20টা আইটেম মাত্র 200 টাকায়। সেখানে কিন্তু মুরগির মাংস আছে, খাসির মাংস আছে, মাছ আছে, এগুলো তো আছেই। এছাড়া আরো অনেক ধরনের পদ আছে, সব মিলিয়ে 20টা পদ। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকলাম এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভূতের রাজা দিল বর আরো একবার নিয়ে আসছে আপনাদের জন্য একটি বিশেষ অফার। সেই অফার কি, এই বিষয়ে বিস্তরভাবে জানানোর জন্য আমাদের মধ্যে রয়েছেন ভূতের রাজা দিল বরের কর্ণধার নানা দেন রাজীব পল। রাজীবদা, প্রথমে তো মানে অসংখ্য শুভকামনা, কেননা তোমরা 20 বছর পূর্ণ করেছো। কিছু বলো, কি অফার তোমরা নিয়ে আসছো? অ্যাকচুয়ালি ভূতের রাজা দিল বর, উনি তো বর দেন। তো আমরা প্রতি সপ্তাহে রবিবার করে ভূতের রাজা নিজে আসেন, এসে বর দেন। এছাড়া যেহেতু ভূতের রাজার জন্মদিন অক্ষয় তৃতীয়াতে, তো আমরা একটা বর দেই। সেটা হচ্ছে, অনেকেই আছে যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই ভালো রেস্টুরেন্ট বা বড় রেস্টুরেন্টে ঢোকা, সেইভাবে সাহস পায় না। তো এই জন্মদিনটা বা এই ভূতের রাজা যে বরটা, এটা কিন্তু সবার জন্য, সবাই যাতে এই ভূতের রাজা দিল বরে আসতে পারে, ভূতের রাজা দিল বরে যাতে জন্মদিন উদযাপন করতে পারে। তো তার জন্যই এই আয়োজন। আমাদের এবার 20 বছর হলো। তো যেটা প্রত্যেক বছরে যেরকম থাকে 17 বছরে 17টা আইটেম, 18 বছর 18 আইটেম, তেমনি এটা আমাদের 20 বছর হচ্ছে। তো এই 20 বছরে 20টা আইটেম মাত্র 200 টাকায়। সেখানে কিন্তু মুরগির মাংস আছে, খাসির মাংস আছে, মাছ আছে, এগুলো তো আছেই।
এছাড়া আরো অনেক ধরনের পদ আছে, সব মিলিয়ে 20টা পদ। 20টা পদ, মানে কিভাবে এটাকে মানে আয়োজন তোমরা করছো, মানে ধরো মানে কন্ট্রোলটা কিভাবে হবে? আমাদের কলকাতায় এবং কলকাতার আশেপাশে সারা পশ্চিমবঙ্গে 13টা আউটলেট আমাদের আছে, একটা আমেরিকাতে আছে। সেইটা বাদে প্রত্যেক কটা আউটলেটে আমাদের কুপন দেওয়া হচ্ছে সকাল 10টা থেকে। এক একজন একটা করে কুপন পাবে, আর কুপন অনুযায়ী লাইনে দাঁড়াবে। আমরা 11:30 থেকে রেস্টুরেন্ট ওপেন করব এবং কুপন অনুযায়ী রাখা হবে, আর 8টা অবধি এই কুপন দেওয়া হবে। বিশেষ করে যেগুলো বড় বড় রেস্টুরেন্ট, মানে যাদের সিটিং ক্যাপাসিটি অনেক বেশি, সেইখানে আমার মনে হয় না কোনো কাস্টমার ফিরবে। যেরকম যাদবপুর, হাতিবাগান, দুর্গাপুর, এগুলো অনেক বড়, প্রায় 200টা করে সিটিং ক্যাপাসিটি। তো এগুলোতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। মানে তোমাদের যতগুলো আউটলেট আছে মানে ইন অ্যান্ড আরাউন্ড কলকাতা, প্রত্যেকটা আউটলেটে এই অফার মানে চালু থাকবে। কবে থেকে কবে? প্রত্যেক কটা আউটলেটে এটা চালু থাকছে। আমাদের হচ্ছে এটা 29 তারিখ এবং 30, এই দুদিন এটা চলবে। আর ফেসবুকে আমাদের অনেকে অনেক রকম ভাবে রিকোয়েস্ট করেছে যে যেহেতু খুব গরম, সেখানে যেন একটু ছায়ার ব্যবস্থা করা হয়, প্যানেলের ব্যবস্থা করা হয়, বয়স্কদের যারা নাকি সিনিয়র সিটিজেন তাদের জন্য ব্যবস্থা করা হয়। তো এটা আমরা প্রত্যেক বছরই আয়োজন করে থাকি। যারা লাইনে সকাল থেকে দাঁড়িয়ে থাকে তাদের জন্য আমরা একটা করে 500 ml একটা জল আমরা দেই। যারা বয়স্ক লোক তাদেরকে আমরা ছাতা দেই, গিফট করি আর কি। তো বসারও ব্যবস্থা আমরা করি। তো এগুলো আমাদের থাকেই। আর যারা রিকোয়েস্ট করেছে তাদের কথাও বলি যে আমাদের অন্যান্য বছরও থাকে, যেই রেস্টুরেন্ট যেরকম ক্যাপাসিটি সেইভাবেই হয়। বিশেষ করে যাদবপুর, হাতিবাগান, যেগুলো বড় বড় রেস্টুরেন্ট বললাম, সেখানে তো কারো অসুবিধা হওয়ার কথাই না। ভূতের রাজা দিল বরের 20 ইয়ার্স সেলিব্রেশন চলছে, আর এই সেলিব্রেশনের মধ্যে সামিল হয়ে গেছেন টলিউডের অভিনেত্রী নানা দাস, সুমনা দাস। সুমনা, কিভাবে সেলিব্রেট করবে আজকে? এসেছি, সবার সাথে দেখা হবে, আর যেভাবে সেলিব্রেট মানে কেক কাটিং নিশ্চয়ই হবে। আর লাস্ট ইয়ারও এসেছিলাম, এবছরও এসেছি। এটা মানে বলতে গেলে বাইরের কেউ নয়, মানে রাজীবদার কাছে মিন্স ঘরের মতন আর কি। তো এই সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, সুন্দর গান চলছে, অনুষ্ঠান চলছে, যেটা মজা হবে, ব্যাস এইটুকুনি। এই অফার ছাড়াও তোমাদের তো মানে গুপি বাগা থালি রয়েছে, হীরক রাজার থালি রয়েছে। এইগুলো যারা পারসিভ করতে চাইবে সেই দিন, তাদের জন্য কিভাবে তোমরা মানে ডিল করবে? অ্যাকচুয়ালি আমাদের এই দুদিন অনেক লোক আসে, প্রায় 1000-600 লোক তো আসেই। তো এর জন্য আমরা কি করেছি, এই 2 দিন আমাদের অনলাইন যেগুলো আছে সেটা আমাদের বন্ধ থাকবে। এই অফার ছাড়া অন্য কোনো আইটেম সেদিনকে অ্যাভেলেবেল থাকবে না। হ্যাঁ, না হলে আমাদের পক্ষে সামাল দেওয়া খুব অসুবিধা হবে। আমরা সবসময় চেষ্টা করি বা সবসময় চেষ্টা করব যাতে আমাদের এখানে যারা কাস্টমাররা লাইনে দাঁড়াবে যত তাড়াতাড়ি সম্ভব খাবার সার্ভিস করা যায়, সেই চেষ্টাটাই আমরা করব। এর জন্য স্মুথলি যাতে চলে, এর জন্য আমরা অন্য কোনো আইটেম রাখছি না, শুধু এই আইটেমটা থাকবে। আর যারা লাইনে দাঁড়াবেন, আমার মনে হয় না 1 ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি দাঁড়াতে হবে। কারণ আমাদের যে সিস্টেমটা যেভাবে আমরা করি, অন্যান্য বছর করে আছি, কিছুটা তো অভিজ্ঞতা হয়েছে কত ফাস্ট সার্ভিস করা যায়। তো সেই ফাস্ট সার্ভিসটা কিন্তু আমরা করব। ভূতের রাজা দিল বরের 20 ইয়ার্স সেলিব্রেশন চলছে, আর এই সেলিব্রেশনের মধ্যে সামিল হতে চলে এসেছেন আমাদেরই কলকাতার সোশ্যাল অ্যাক্টিভিস্ট, নান আদার দ্যান নন্দিনী ভট্টাচার্য মহাশয়া। ম্যাডাম, প্রথমে তো ওয়েলকাম। থ্যাংক ইউ। প্রথমে এটা জিজ্ঞেস করবো যে আজকে তুমি যেখানে এসছো, একদমই বাঙালি ঘরানার এখানে খাওয়া দাওয়া মানে পরিবেশন করা হয়, তুমি কি খেতে ভালোবাসো? দেখুন, বেসিক্যালি দেখতে গেলে আমি একটু ননভেজ কমই খাই, আমি ভেজই খাই। তো কিন্তু মানে বাঙালি ধরনের যে খাবার ওনারা করেন সেগুলো আমি ভালোবাসি, মানে ভেজ যেগুলো সব ভালোবাসি। এখানে তো প্রচুর রকমের থালি পাওয়া যায়, গুপি থালি, বাগা থালি, হীরক রাজা থালি। বাইরে ওনাদের যে মানে ভেজ রান্নাগুলো যে সেগুলো এর আগে, কারণ ওনাদের যে কোনো অনুষ্ঠানে তো আমি আসি, একটা পারিবারিক সম্পর্ক, সব ভেজ থালি সব ভাল লাগে, মানে ভেজ যা কিছু ভাল লাগে। এই 20 বছরে যে জার্নিটা ছিল দাদা, এটা কিরকম ছিল, কিরকম অভিজ্ঞতা তুমি অর্জন করেছো? 20 বছরের জার্নিটা একদম মসৃণ ছিল না। মানে পথে প্রচুর কাটা ছিল, সেই কাটা অতিক্রম করে 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 আমরা এসছি। এই যে ভূতের রাজা দিল বর আমাদের 20 বছর হচ্ছে, লোকে তো মানে মানতেই পারে না ভূতের রাজা 20 বছর হলো কি করে। অ্যাকচুয়ালি ভূতের রাজা মানে হয়তো ফেমাস হয়েছে, লোকে জেনেছে লাস্ট 5-6 বছর,
কিন্তু তার আগে লোকে জানতে পারেনি, এই কারণে তার আগে আমরা লড়াই করছিলাম, বেঁচে থাকার লড়াই। কারণ একটা ব্র্যান্ড তৈরি করতে তো প্রচুর পরিশ্রম করতে হয়। তো তার আগে হয়তো কলকাতায় 3-4টে বড় রেস্টুরেন্ট ছিল, তাদের সাথে কম্পিটিশন করা এবং কিভাবে টিকে থাকা যায়। কেননা আমরাই প্রথম রেস্টুরেন্ট যারা নাকি পুরোনো দিনের লস্ট রেসিপি নিয়ে কাজ করে আর কি। তো একটা টাইমে ওই লস্ট রেসিপি হয়তো লোকে পছন্দ করতো না, বা সেইভাবে সম্ভব হতো না হয়তো, যে মানে লোকে ভাবতো যে বাড়িতে যে রান্নাটা খাই সেটা কেন রেস্টুরেন্টে বসেই খাবো। তো এখন ধারণাটা চেঞ্জ হয়েছে, কর্মব্যস্ততা মহিলাদের অনেক বেড়েছে, এখন বাইরে বেশিক্ষণ থাকতে হয়, আর এই পুরোনো দিনের খাবারগুলো এখন লোকেরা খুব মিস করে। এর জন্য হয়তো ভূতের রাজা আবার সেই ভূতের রাজা হয়েছে, ভূতের রাজা বর দিচ্ছে। এর জন্য লাস্ট 5-7 বছর ধরেই ভূতের রাজার নামটা অনেকটা ছড়িয়েছে, তার আগে যেন লোক জানতে পারেনি। মানে রাজীব দা যেটা বললো আমাদের, মানে বরাবরই বলে এসেছে যে যে খাবারগুলো মানে পুরোনো বাঙালি খাবারগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোই ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে রাজীব দা। তোমার কি খেতে ভালো লাগে, আর এখানে এলে কি খেতে ইচ্ছা করে? এখানে এলে আমি যেটা খাই সেটা হচ্ছে কাটলেট, ওকে, চিংড়ি মাছের যে কাটলেটটা ওটা আমার ভীষণ ফেভারিট, আর ইলিশ মাছ। আর এখানে যে ওই কালো মাটনটা যেটা হয় সেটা। আর এখানে যেটা আরো প্লাস পয়েন্ট হচ্ছে আমার ভূতের রাজা দিল বরের খাবার চিরকালই ভালো লাগে, এই জন্য কেন ঘরোয়া খাবারের মতো, মানে খুব রিচ নয়, ঠিক আছে, টেস্ট ভালো, বাট খুব তেল মশলা ওই সমস্ত দিয়ে হয় না, ঘরোয়া খাবারের মতন। তো মানে আমার বাঙালি খাবার যদি বলো আমি এখানেই আসি। দাদা এই পুরনো রেসিপির যখন কথা তুমি তুললেই, তোমার কি কোনো পার্সোনাল চয়েস এর মধ্যে রয়েছে? লস্ট রেসিপি তো অনেক আইটেম আছে, প্রচুর আইটেম আছে। লস্ট রেসিপি ছাড়াও যেটা আমি বলবো ভূতের রাজার খুব ফেমাস, সেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হচ্ছে ভূতের পোড়া মাংস। তো আপনারা তো খাসির মাংস শুনেছেন, মুরগির মাংস শুনেছেন, কিন্তু ভূতের মাংসটা কি? হ্যাঁ, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, দুর্দান্ত খেতে। আমাদের একজন শেফ এখানে ট্রায়াল দিতে এসে সেই মাংসটা পুড়িয়ে ফেলেছিলেন। উনি ভেবেছিলেন হয়তো পাশই করবেন না, ওনার চাকরি চলে যাবে। তো আলটিমেট আমাদের খেয়ে ওটা খুবই ভালো লাগে, ব্যক্তিগতভাবে আমার তো খুবই ভালো লাগে, এবং সেই রেসিপিটাই করতে বলি। আজকে কিন্তু সেই রেসিপিটা সুপার ডুপার হিট, ভূতের রাজার পোড়া মাংস, মানে হচ্ছে ভূতের যেটা পোড়া মাংস সেটা। এটা পোলাও বা লুচির সাথে যদি খাওয়া যায় অসাধারণ টেস্ট। আর যদি রান্না বান্নার কথা আসে, তুমি কি রান্না করতে ভালোবাসো? ভালোবাসি, রান্না করি অনেক, মানে আক্ষরিক অর্থেই আমি একেবারে শুক্তো থেকে বিরিয়ানি সবই করতে পারি ভালো। কিন্তু এখন যেটা হয়েছে একটু সময় কম পাই, রান্না করতে আমি খুব ভালোবাসি, মানে রান্নার মতন কিছু নেই আর কি। ফুড সার্ভিস যে ইন্ডাস্ট্রি, যেহেতু তুমি অনেক বছর কাটিয়েছো, বাওয়ার্চি থেকে শুরু তোমার জার্নি 1999-এ এই যাদবপুরেই, এই ফুড সার্ভিস ইন্ডাস্ট্রি কতটা বড়? এই ফুড ইন্ডাস্ট্রি ব্যাপারটা হচ্ছে অনেকটাই বড়, এবং প্রচুর লোকে খুব ইন্টারেস্টেড যে এরকম একটা ফুড ইন্ডাস্ট্রিতে আসবে, একটা রেস্টুরেন্ট করবে। খুব গ্ল্যামার আছে বোধহয়, তো গ্ল্যামার দিয়ে কিন্তু ব্যবসা হয় না। তো যদি সদিচ্ছা থাকে, যদি পরিশ্রম করা সত্যি ইচ্ছে থাকে, ব্যবসা করা সেইভাবে পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু সেটা ব্যবসা করা সম্ভব। আজকে দেখবেন হঠাৎ বাঙালি রেস্টুরেন্ট জেগে উঠেছে, মোড়ে মোড়ে ভূতের রাজা দিল বরের স্টাইলে সব ভূতের রাজার এখন নকল করে প্রচুর রেস্টুরেন্ট হচ্ছে, রোজ গজাচ্ছে। আর কে কত কম দামে দিতে পারে? দেখুন, কম দামে তো আমরা বছরে 2 দিন দেই, যেহেতু ভূতের রাজার বর সর্বসাধারণের জন্য, সবাই যাতে এই উৎসবে মেতে উঠতে পারে, তার জন্য কিন্তু আমাদের এই অফারটা। কিন্তু ব্যবসা করতে গেলে, ভালো কোয়ালিটিতে গেলে মিনিমাম একটা প্রাইস রাখতেই হয়। সেই প্রাইসটা যদি রাখা যায় তবেই কিন্তু বাজারে টেকা যাবে। ওই 200 টাকা 300 টাকা দিয়ে আমি এত থালি খাওয়াচ্ছি, এতগুলো পদ খাওয়াচ্ছি, এটা দিয়ে কিন্তু রেস্টুরেন্টের পক্ষে টেকাটা খুব খুব অসম্ভব। আমার তোমাদের ইউএসপি হচ্ছে মানে কোয়ালিটি। আমাদের হচ্ছে ভূতের রাজা তো 3টে বর দিয়েছিল, তো আমাদের এখানেও 3টে জিনিস আমরা মেনটেন করি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে লস্ট রেসিপি নিয়ে আমরা কাজ করি। 2 নম্বর হচ্ছে যে বেঙ্গলি রিচুয়াল। বেঙ্গলি রিচুয়াল গুলো কি, যে আমরা বলতেই বুঝেছি যে বাঙালিরও খুব সুন্দর রিচুয়াল গুলো আছে। জন্মদিন হলে আমরা তো গিয়ে কেক কাটি, মানে আমরা সাহেবী কায়দায় গিয়ে কেক কাটি, পার্টি করি, বেলুন ফেলুন দিয়ে আমরা এগুলো করি। কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে, যেহেতু আমাদের যৌথ পরিবার ছিল, ছোটবেলা থেকেই দেখে এসেছি যে কেক কাটিং আমাদের হয় না। আমাদের কি হয়, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়, গলায় মালা পরিয়ে পায়েস খাবি আশীর্বাদটা করা হয়। তো আমরা সেই নিয়মটাই ভূতের রাজা দিল বরে আমরা রেখেছি। আমরাই প্রথম ভূতের রাজা দিল বর যেখানে আইবুড়ো ভাত আমরা করেছি। কারণ এখন দেখবেন যে
মোগলাই ডিশে বা চাইনিজ রেস্টুরেন্টে আইবুড়ো ভাত হচ্ছে, এতটা হিট করেছে বলে কেউ কেউ আবার দাবি করে যে আমরাই প্রথম করেছি। আমরা তো 20 বছর ধরে মার্কেটে আছি, আর যারা দাবি করে তারা তো 2-3 বছর মার্কেটে এসছে। তো আমরা এটা করে আসছি এবং এটা বাঙালিরা খুব ভালোভাবে নিচ্ছে। এছাড়া এই যখন নাকি ধরুন হ্যালোউইন ডে হয়, সব ভূত সেজে পার্টি করে, কিন্তু আমাদের খুব সুন্দর একটা জিনিস আছে যে ভূত চতুর্দশী, সেটা তো আমরা ভুলেই গেছিলাম। ভূত চতুর্দশী কিন্তু আমাদের ভূতের রাজাতে এগুলো নিয়ম অনুযায়ী, নিয়ম যেটা আছে সেইভাবে আমরা এখানে মেনটেন করি, সেইভাবে পালন করি। এছাড়া তো জামাই ষষ্ঠী বা অন্যান্য যে কোনো অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী, একদম মানে বাঙালি মতে যেগুলো হয় সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে করি। আর ভূতের রাজা দিল আরেকটা জিনিস করেছে, সেটা বলি যে আমাদের যে এত সুন্দর রেসিপি আছে, বাঙালিয়ানা যে রেসিপি, এত সুন্দর খাওয়া দাওয়া আমাদের আছে, কিছু বাঙালি সেটা ভুলে গিয়ে চাইনিজ, ইন্ডিয়ান, মোগলাই থেকে শুরু করে কত রকম রেসিপিতে তারা চলে গেছিল, তারা খেয়েছিল। কিন্তু ভূতের রাজা দিল বর দেখিয়ে দিয়েছে যে না, সকালে বিকেলে রাতে লাইন দিয়ে লোকে ভাত খাওয়ার জন্য লাইন দিতে পারে এবং চাইনিজ ছেড়ে বাঙালি বাঙালিয়ানায় ফিরে আসছে। এটাই হচ্ছে ভূতের রাজা দিল বড় প্রাপ্তি। এটা তো গেল 2 নম্বর। আর 3 নম্বর যেটা নাকি হচ্ছে, সেটা হচ্ছে বেঙ্গলি কালচার। আমাদের এই ভূতের রাজা দিল বর হচ্ছে সত্যজিৎ রায়ের মেইনলি যেটা গোপী গায়েন বাঘা বাইন যে সিনেমা আছে বা অন্যান্য যে সিনেমা আছে, সেই সিনেমার থিমে কিন্তু আমাদের এই রেস্টুরেন্ট। দেখবেন এই এখন আমরা যেখানে বসে আছি এটা সন্ডি রাজার দরবার, আপনি কিছুক্ষণ আগে যেখানে ছিলেন সেটা হচ্ছে ভূতের রাজার দরবার। তাই এরম আমাদের হীরক রাজার দরবার, হোল্লা রাজার দরবার, এরম সব রাজার দরবার যতগুলো রেস্টুরেন্ট আছে এক এক থিমে আমাদের আছে। এবং রবিবার করে আমাদের ভূতের রাজা নিজে আসেন, বাচ্চাদের বর দেয়। তো বাচ্চাদের যখন নাকি বর দেয়, তখন এই বাচ্চা মা বাবাকে জিজ্ঞেস করে মানে কে এই ভূতের রাজা, কেন বর দিচ্ছে? তখন মা বাবাকে কিন্তু এই গোপী গায়েন বাঘ বাইন সম্পর্কে বলতে হয়, ভূতের রাজা সম্পর্কে বলতে হয়। বাচ্চারা কিন্তু সেটা জানতে পারে যে হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে এই ভূতের রাজা ছিলেন, এই গোপী বাঘা ছিলেন। তো সেখানে জানতে পারছে। এই ইয়াং জেনারেশনের মাধ্যমে কিন্তু আমরা সত্যজিৎ রায়ের প্রচার করতে পারছি, সত্যজিৎ রায় সম্পর্কে জানতে পারছে, বেঙ্গলি কালচার সম্পর্কে জানতে পারছে। তো এই 3টে জিনিস আমরা মেনটেন করি। তাই ভূতের রাজা দিল বরে লোকজন আসবে শুধু খাওয়ার জন্য নয়, অ্যাম্বিয়েন্সটা দেখার জন্য, এবং সত্যজিৎ রায়কে নিয়ে আমরা কিভাবে কাজ করছি সেটাও একটা দেখার ব্যাপার, একটা শিক্ষার ব্যাপার। তো এগুলো আমরা করছি। এই মুহূর্তে যে সমস্ত দর্শক তোমাকে দেখছে বা শুনছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাইবে? তাদের উদ্দেশ্য একটাই বলবো যে আমাদের তো 20 বছর হলো ভূতের রাজা দিল বর। তো আমরা চাই এই জন্মদিন এই সবাই মিলে আমরা উদযাপন করি। আমরা চেষ্টা করি সবসময় যাতে আমাদের ভূতের রাজা দিল বরের সর্বশ্রেণীর লোক এখানে এসে অংশগ্রহণ করে, ভূতের রাজার জন্মদিন সেলিব্রেশন করে। 200 টাকা করলাম বা 100 টাকায় করলাম সেটা বড় কথা না, বড় কথা আমরা সবাই এই দুটো দিন যাতে মিলতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। আপনারা আসুন, আপনারা আমাদের এখানে খাবার টেস্ট করুন, এবং এই মুহূর্তে আমাদের 14টা আউটলেট আছে। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা চাই যাতে আগামী দিনে আরো এগোতে পারি এবং আরো কিছু আউটলেট সারা দেশে, সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো আছেই, এবং দেশের বাইরেও আমাদের যেহেতু আমেরিকা আছে, আরো যাতে আউটলেট করতে পারি সেই আশীর্বাদ আপনাদের চাই। আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।